হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৫ মামলায় জামিন পেয়েছেন। একই দিন জামিন পান কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিও। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টা ছাড়াও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জুলাই অভ্যুত্থানের পর আন্দোলন দমন ও ক্ষমতায় থাকার সময় ঘুষ, দুর্নীতি সহ বিভিন্ন মামলায় আসামি করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের। তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছেন এমপি, মন্ত্রী, উপদেষ্টা, সিটি মেয়র থেকে তৃণমূলের নেতাকর্মীরাও, যাদের দিন কাটছে জেলখানায়। বৃহস্পতিবার আওয়ামী লীগ নেত্রী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ৫ মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানি শেষে মামলাগুলোতে জামিন দেওয়া হয়। বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ৫ মামলার মধ্যে 4টি মামলা জুলাই আগস্টে হত্যাযজ্ঞের। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে গত বছরের 9 মে ভোররাত 3টার দিকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই দিন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি 24 জুলাই আগস্টে এক হত্যা চেষ্টা মামলায় জামিন পান। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের 5 মাইল এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সে সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়। মাইনুল মারুফ, 71, ঢাকা।